সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ড 2026 সালে গণিত প্রশ্নের সমাধান করে দেখাবো। ঢাকা বোর্ড 2026 সালে গণিত প্রশ্নের অন্য সকল ভিডিও পেতে আমাদের প্লেলিস্ট চেক করে দেখে আসতে পারো। তো শুরু করা যাক ধ নাম্বার প্রশ্নটি। তো ধ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। তো স্পর্শক বলতে আমরা মূলত বুঝি যে সরল রেখার একটি বিন্দু যদি বৃত্তের উপর অবস্থিত থাকে। আমরা এখানে আরও একটি জানি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। সুতরাং আমাদের এখানে প্রথমে 4 সেন্টিমিটার অঙ্কন করে নিতে হবে। তো 4 সেন্টিমিটার আমরা দেখি, এখানে আমরা 4 সেন্টিমিটার স্কেলের সাহায্যে পরিমাপ করে নিব। এই হলো আমাদের 4 সেন্টিমিটার। তো এটা এ সমান হলো 4 cm, আর এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। আমরা এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এই হলো বৃত্ত, আর বৃত্তের এটি হলো সেন্টার বা কেন্দ্র আমরা বলি। তো কেন্দ্র থেকে আমরা একটা যে কোনো মাপ বরাবর একটি ব্যাসার্ধ অঙ্কন করে নিব। তো আমাদের এখান থেকে এটা একটা ব্যাসার্ধ অঙ্কন হয়ে গেল। এখন যেহেতু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের ওপর স্পর্শক লম্ব, সুতরাং আমরা এখানে একটি 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব। আমরা এই পাশ থেকে অঙ্কনটা করি। তাহলে আমরা এখান থেকে এটা ওই একই মাপ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি, আবারও ওপরে দুটি বৃত্তচাপ আঁকি। এখন আমাদের এই বিন্দুটাকে কাট করে তাহলে শিক্ষার্থী বন্ধু, ওটা ও, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে অঙ্কনের চিহ্ন আবশ্যক, তো ও, এটা এ, আর এটা হলো পি। তাহলে এইটি আমাদের অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা শিক্ষার্থী বন্ধু পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি আমাদের এখানে কি বলা হয়েছে। এখন পরবর্তী প্রশ্নে এখানে একটা সারণী দেওয়া আছে এবং এই সারণী থেকে আমাদের কি করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। তা সর্বপ্রথম আমরা যেটা জানি যে প্রচুরক শ্রেণী হলো সেই শ্রেণী যেই শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা অবস্থান করবে। তো সর্বাধিক গণসংখ্যা অবস্থান করছে এই 61 থেকে 70, যার গণসংখ্যা হলো 13। তো আমরা এই হলো 4টি আর বাকিটা হলো দিয়ে 5টা। তো আমাদের এখানে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি আর এখানে গণসংখ্যা। গণসংখ্যা 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 10, 13, 9, 8। তাহলে আমাদের এখানে যেহেতু প্রচুরক নির্ণয় করব, সুতরাং আমাদের প্রচুরক শ্রেণীটি জানা প্রয়োজন। তাহলে সর্বাধিক সর্বাধিক গণ সংখ্যা 13, আছে 61 থেকে 70 শ্রেণীতে।
শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। আমরা জানি প্রচুরক সমান এল প্লাস, আমরা সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তো F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানে এল প্রচুরক শ্রেণী নিম্ন সীমা 61, আর F1 অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, তার প্রচুরক আগের শ্রেণী কত হবে 10 ইকুয়ালস টু 3, আর F2 সেম 13 মাইনাস এরপরের হলো 9 ইকুয়ালস টু হলো 4, আর এইচ হলো এই প্রথম শ্রেণীর নিম্নসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমার মধ্যে পার্থক্য কত, সেটাই হবে এইচ এর মান। তাহলে এইচ হলো কত 10, 51 আছে 61 হয়েছে, তার মানে 10। তো আমাদের এখানে লিখব 61 প্লাস F1 হলো 3, আর 3 প্লাস F2 হলো 4 ইন্টু এইচ হলো 10। তাহলে এখানে দাঁড়ালো 61 প্লাস 3 10 30 বাই 4 আর 3 7। তো আমরা এটাকে যদি ভাগ করি, 7 দিয়ে যদি 30 ভাগ করি, তো 4 7 28, বাকি থাকে হলো 2, দশমিক নিলে একটা শূন্য, 7 দুগুণে 14, তাহলে বাকি থাকে হলো 6, আর দশমিকের জন্য এমনি শূন্য পাবো। তাহলে 7 নং 63, 7 8 56, এগুলো 4। তাহলে এখন আমরা এখানে 61 প্লাস 4.28, তাহলে মোট দাঁড়ালো হলো 65.28। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্ত। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।